ওয়াসিম আকরাম, ট্রেন্ট বোল্টের কাতারের সামনে আছেন মিচেল স্টার্ক। এই মুস্তাফিজকে নিয়ে কি বলবেন? রেকর্ডটা একসময় হয়তো মুস্তাফিজের কাছেই যাবে। নাহিদ আসলে একটু স্পেশাল, আমার মনে হয় ওর মধ্যে এক্সপেক্টেড একটু আছে। নাজমুল শান্ত অনেকদিন ধরে 50 পাচ্ছিলেন না। হি ইজ এ হার্ড ওয়ার্কার। প্রধান নির্বাচক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে সাফল্য, সিরিজ জয়, কতটা এনজয় করলেন এবং দলের পারফরমেন্স কীভাবে মূল্যায়ন করবেন? দলটা খুব ভালোভাবে কামব্যাক করেছে, যেটা খুব আনন্দের ছিল। কারণ সিরিজের প্রথম ম্যাচ হেরে গেলে পুরো সিরিজটাই কিন্তু অনেক প্রেশার থাকে। সেই প্রেশারটা খেলোয়াড়রা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে। মুস্তাফিজ 5 পেলেন ওডিআই ক্রিকেটে 6 নম্বর, মানে ষষ্ঠবার, এবং তিনি ওয়াসিম আকরাম, ট্রেন্ট বোল্টের কাতারের সামনে আছেন মিচেল স্টার্ক। গ্রেটদের পেছনে ফেলে সামনে হয়তো তিনি ক্যারিয়ার শেষে সবার উপরেও থাকতে পারেন। সবার উপরে চলে যাবে আমার বিশ্বাস, কারণ ওয়াসিম আকরাম এখন খেলেন না। মিচেল স্টার্ক ক্যারিয়ার শেষের দিকে চলে এসেছে। আমার মনে হয় মুস্তাফিজের সামনে আরও 3-4 বছর আছে। সো সেক্ষেত্রে আমার বিশ্বাস মুস্তাফিজ তাদের এই রেকর্ডটা একসময় হয়তো মুস্তাফিজের কাছেই যাবে। বাহাতি বোলারদের 5 যে রেকর্ডটা, আমার বিশ্বাস বাহাতিদের, আমার ধারণা, আমার বিশ্বাস সেটা মুস্তাফিজের কাছে থাকবে যখন ক্যারিয়ার শেষ করবে। এখন কি মুস্তাফিজ মনে হয় যে মোর ম্যাচিউর? এখন তিনি মাথা খাটান, তিনি এখন বাউন্সার দিয়ে উইকেট পান, কাটার তো আছেই। ব্যাটসম্যানদের রিড করার সক্ষমতাটাও অনেক বেড়েছে। এখন কোন ব্যাটসম্যান কী করতে চাই সেটা একটু আগেভাগেই বুঝতে পারে। আপনার বোলিং করে দেখলেই বুঝতে পারবেন। সো এটা ডেফিনেটলি এক্সপিরিয়েন্সের সাথে আসে, বাট সেটা সবাই ভালো মতো ইউজ করে। এক্সপিরিয়েন্সে সবাই ভালো মতো ইউজ করতে পারে না। মুস্তাফিজ খুব ভালো মতো এখন ব্যবহার করছে। বাংলাদেশে কোনো পেসার ঘরের মাঠে ব্যাক টু ব্যাক 2টা ওডিআই সিরিজে সিরিজ সেরা নাহিদ রানা। বাংলাদেশের সাধারণত স্পিনাররাই রাজত্ব করতে এত বছর। 2020 সাল পর্যন্ত কি 21 সাল পর্যন্ত আপনি এই চিত্রটা স্পিনারদেরই দেখেছেন, আমরা সবাই দেখেছি। খুব ভালো লাগে ডেফিনেটলি, কারণ আপনি যখন ফাস্ট বোলার ভালো করবেন তখন আপনি যে কোনো কন্ডিশনে ভালো করতে পারবেন। নাহিদ রানার গতির সাথে এখন নাহিদ রানাও মনে হচ্ছে যে মাথার ব্যবহারটা করছে, ভ্যারিয়েশনটা বা গতি কখন কোথায় কীরকম দিতে হবে সেটাও মনে হয় যে দারুণভাবে এক্সিকিউট করছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করতে হলে কিন্তু কিছু এক্সপেক্টার থাকতে হয়। ট্যালেন্ট সবাই কম বেশি নিয়ে আসে, কিন্তু যাদের মধ্যে এক্সপেক্টার থাকে তারা একটু আলাদা হয়। আমার মনে হয় ওর মধ্যে এক্সপেক্টারটা একটু আছে এবং ও প্রতিদিনই শিখতে যাচ্ছে। ফাস্ট বোলারদের কিন্তু এটা একটু কম দেখা যায় এবং ওর গতিটাও খুব ভালো ব্যবহার করছে। ওর গতিতে কিন্তু বিশ্বে অনেক বোলার আছে এই গতিতে বল করে, কিন্তু দেখবেন যে তারা অনেক এক্সপেন্সিভ হয়। তাদের ওই লেন্থ লাইনটা বুঝতে একটু সময় লাগে। তারা এই গতি কিন্তু আবার অনেক সময় এক্সপেন্সিভ হতে পারে। নাহিদ রানা যদি একটা ম্যাচ হয় না তা না, বাট ও এই মুহূর্তে খুব ভালোভাবে বুঝতে পারছে ওর লেনটা কোনটা, ব্যাটসম্যানদের কাকে কোথায় বল করতে হবে। এটা খুব শিখতে বেশি সময় নেননি। এই জন্যই নাহিদ রানা আসলে একটু স্পেশাল। নাজমুল শান্ত অনেকদিন ধরে 50 পাচ্ছিলেন না। 13 ইনিংস যদি ভুল না করে থাকে, তারপর মিরপুরের সেকেন্ড ওডিআইতে 50 পেলেন, চট্টগ্রামে গিয়ে সেঞ্চুরি। অনেক সময় 50 জন্য অনেক দিন অপেক্ষা করতে, তারপর কোনো একটা ভালো ইনিংস আসলে তারপর ব্যাক টু ব্যাক চলে আসে। না, হি ইজ এ গুড প্লেয়ার। হি ইজ এ হার্ড ওয়ার্কার। ও যখন ভালো করুক কিংবা ভালো না করুক, ওর ওয়ার্ক এথিকটা একই রকম থাকে। সাইফুল রূপক, 71।